আচ্ছা, আপনাদের সেই বাহামণিকে মনে আছে? এখনো রাস্তাঘাটে অনেকেই তাকে ওই নামেই সম্বোধন করেন। অনেকেই অভিনেত্রীর আসল নামটাই জানেন না। মাঝপথে এই হঠাৎ করে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনি মামলাও হয়েছিল। একটা সময় রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন, তারপর সেখান থেকে হঠাৎ করেই উধাও। আপনাদের প্রিয় সেই বাহামণি আবারও ফিরছেন ছোট পর্দায়। দীর্ঘ 10 বছর পর ছোট পর্দায় প্রত্যাবর্তন। এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন দূরে সরে গিয়েছিলেন রনিতা? মেরুদণ্ড সোজা রেখে চলতে ভালোবাসেন, কোনো কিছু বিনিময় শিল্পী সত্তা বেচতে চান না। সেই জন্যই কি কাজ পাচ্ছিলেন না অভিনেত্রী, নাকি নিজে থেকে সরে গিয়েছিলেন ছোট পর্দা থেকে? এতদিন পরে কোন সিরিয়ালে দেখা যাবে রনিতাকে? বাহাকে আবার ছোট পর্দায় দেখতে আপনারা কতটা আগ্রহী? অনেকটা ছোট বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন। বরাবর এক্সপেরিমেন্ট করতে বড্ড ভালোবাসেন। নিজের জীবনে অন্য কারোর নাক গলানো মোটেই পছন্দ করেন না। একটা সময় ইষ্টিকুটুম ধারাবাহিক তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে। বলতে পারেন রনিতাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। সে সময় অভিনেত্রীর আসল নামটাই অনেকে জানতেন না। সকলের কাছে তিনি পরিচিত ছিলেন বাহা নামে। টেলিভিশনের পর্দায় তার স্টাইল, কথা বলার ধরন সবকিছুই নকল করতেন অনেকে। বাহা শাড়ি, বাহা গয়না একসময় তো ট্রেন্ড হয়ে গিয়েছিল। সেই মেয়েটাই হঠাৎ করে ধারাবাহিক চলতে চলতে কাজ ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন টেলিভিশনের পর্দা থেকে। বাহাকে দেখতে না পেয়ে মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। পরে জানিয়েছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে এর জন্য অনেকে আইনি জটিলতার মধ্যে দিয়েও যেতে হয় রনিতা দাসকে। সেই সময়টা পেরিয়ে এসেছে। শোনা যাচ্ছে বহু বছর পর আবার ফিরছেন ছোট পর্দায়। এবার কোন সিরিয়ালে দেখা যাবে রনিতাকে? কেনই বা এতদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন? ধনী মেয়ে হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সিরিয়ালে সৌপ্তিক চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল। পরে ইষ্টিকুটুম ধারাবাহিকে বাহামণি সোরেনের চরিত্রে দেখা যায়। ওই সিরিয়ালে চিত্রনাট্য অনুযায়ী অর্চিষ্মান মুখার্জির স্ত্রী হিসেবে দেখা গিয়েছিল রনিতাকে। এই ধারাবাহিকই রনিতার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে রাস্তাঘাটে তাকে বাহা বলেই লোকজন জানতেন। অনেকদিন তাকে ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন। বেশ কিছুদিন মুম্বাইতেও চলে যান, সেখানে একটি ওয়েব সিরিজে কাজও করেন। মাঝখানে আবার নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। বর্তমানে রাজনীতির ময়দানেও আর খুব একটা দেখা যায় না তাকে। কখনো সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, কখনো রাজনীতি থেকে দূরে। এই মেয়েটা কি তাহলে বড়ই খামখেয়ালি? আপনাদের কি মনে হয়? আসলে রনিতা বড্ড স্বাধীন চেতা মানুষ। নিজের পছন্দের কাজ করতে ভালোবাসেন। একটা সময় রনিতার মনে হয়েছিল ছোট পর্দা থেকে সরে গিয়ে এক্সপেরিমেন্ট করতে চান। সেই কারণেই সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন, মডেলিং করেছেন, শো করেছেন। নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গিয়েছেন, বসে থাকেননি। তবে ছোট পর্দা থেকে তার দূরে সরে যাওয়া নিয়ে অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছিল। অনেকেই মিস করছিলেন বাহামণিকে। শোনা যাচ্ছে আবারও ধারাবাহিকে ফিরছেন। স্টার জলসার কোনো এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে। সবটাই আলোচনার স্তরে। এখনো পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সব ঠিক থাকলে শীঘ্রই রনিতাকে ধারাবাহিকে দেখতে পাবেন। এই বিষয়ে রনিতা নিজে থেকে কিছুই জানাননি। কানাঘুষো শোনা যায় পরিচালক সৌপ্তিক চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্ক। তবে কবে বিয়ের পিড়িতে বসবেন তা অবশ্য জানাননি দুজনের কেউই। কতটা মিস করছিলেন আপনার বাহামণিকে? প্রথম বাংলা ব্যুরো।